ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোন ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই। পছন্দ করে একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেছেন। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রাসূল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছেন। আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের। অমুক কাফের, তমুক কাফের, মিলাদ ভয় সে কাফের, অমুক এ কথা বলছে সে কাফের। মানে কুফরের এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে। কোন ব্যক্তি যদি এরকম না হয়, শরিয়া বলছে শুধুমাত্র আল্লাহ, রাসূল, দ্বীন, কোরআন, ঈমান, ইসলামের কোনো ক্ষতি না করে বরং এটা বাস্তবায়নের প্রচেষ্টায় নিরত থাকে, এরকম কোন রাষ্ট্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করা শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ। আল মাকসারু কাহাতি বিল্লাইল, যে কথা বেশি বলে তার দোষ বেশি হয়। কারণ কথা বেশি বলতে গিয়ে ব্যালেন্স ঠিক থাকে না, বাড়িয়ে বাড়িয়ে অনেক সময় বলতে গিয়ে বা আরো বেশি জনপ্রিয়তা নেওয়ার জন্য কথা এমন ভাবে বলে ফেলে যেটার সাথে কোরআন এবং সুন্নাহর কোনো সম্পর্ক থাকে না। ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করা হারাম। নবীদেরকে আল্লাহ যেভাবে নির্বাচন করে পাঠান, ডক্টর ইউনূসকে সেইভাবে পাঠানো হয়েছে। এই কথা বললে কি কেউ কাফের হয়ে যাবে? দয়া করে জানাবেন। আলহামদুলিল্লাহ, সাল্লাতু সালামু আলা রাসূলিল্লাহ। কাউকে ক্ষমতাচ্যুত করা না করা এটি অবস্থার আলোকে নির্ভর করে। কেউ যদি জালিম হয় তাহলে তার ক্ষমতাচ্যুত করা, আন্দোলন করা, তাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা, এটি দেশের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সে একজন স্বৈরাচারের কারণে, একজন জালিমের কারণে হাজার হাজার নিরীহ মানুষ নির্যাতিত হয়। তার বিরুদ্ধে গণ আন্দোলন করা, ক্ষেত্র বিশেষে তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা, এটি একটি নৈতিক কাজ। আমি কোন ব্যক্তি বিশেষের কথা বলছি না। কোন ব্যক্তি যদি এরকম না হয়, শরিয়া বলছে শুধুমাত্র আল্লাহ, রাসূল, দ্বীন, কোরআন, ঈমান, ইসলামের কোনো ক্ষতি না করে বরং এটা বাস্তবায়নের প্রচেষ্টায় নিরত থাকে, এরকম কোন রাষ্ট্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করা শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন। বাকি আবেগের বশে অতিরিক্ত কথা বলা এটা ঠিক না। কাউকে আপনি এই যে একজন কে বলছেন আমি জানি না, যে নবীদেরকে আল্লাহ যেভাবে নির্বাচন করে পাঠান, ডক্টর ইউনূসকে সেভাবে পাঠানো হয়েছে, এটা অতিমাত্রায় আবেগী কথা। এটার সাথে শরিয়ার কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাছাই করে পাঠিয়েছেন, আপনি জানলেন কিভাবে? আপনি জানলে তো আপনার কাছে ওহী আসতে হবে, অথবা এই পক্ষে কোরআনে কারীমের সুস্পষ্ট আয়াত থাকতে হবে। কোনটাই যেহেতু আপনার কাছে নাই, তাহলে ওই উমুক তুমুক নয়, কাউকেই এভাবে নির্বাচিত করে পাঠিয়েছে এটা বলার কোনো সুযোগ নাই। যদি কেউ বলে থাকেন সম্ভবত আবেগ থেকে বলেছেন, অথবা ভুলবশত বলেছেন, অসচেতন হয়ে বলেছেন। আমরা তো অনেক সময় আবেগী হয়ে অনেক বড় বড় কথা বলে ফেলি, খেয়াল করি না। আর এটা মনে রাখবেন, আল মাকসারু কাহাতি বিল্লাইল, যে কথা বেশি বলে তার দোষ বেশি হয়। কারণ কথা বেশি বলতে গিয়ে ব্যালেন্স ঠিক থাকে না, বাড়িয়ে বাড়িয়ে অনেক সময় বলতে গিয়ে বা আরো বেশি জনপ্রিয়তা নেওয়ার জন্য কথা এমন ভাবে বলে ফেলে যেটার সাথে কোরআন এবং সুন্নাহর কোনো সম্পর্ক থাকে না। এটা হতে পারে কোনো ওয়াইজ, কোনো বক্তা, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ। দেখেন না, অনেক সময় অনেক রাজনৈতিক ব্যক্তিরা উল্টাপাল্টা কথা বলে ফেলে। একজন বলে ফেলেছে অমুকের নাম নিতে উজু করা লাগবে, আসলে এটা ভালোবাসা বা আবেগ থেকে বলেছে, এটাকে ধরারও কোনো কারণ। নানাভাবে মানুষ নানা কথা বলে, আবেগের নাম তো আর দিন না, আর ইসলাম না। কেউ বলে ফেললেই যে এটা বাস্তব হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। সুতরাং এই কারো ভুল বলার কথা দিয়ে দলিল দেওয়ার কোনো সুযোগ নাই। এরকম বলাটা খুবই গর্হিত কাজ। যেহেতু আমি পারতপক্ষে কাউকে কাফের বলি না এবং বলার অভ্যাসও নাই, এই জন্য
এখনো বললাম না। তার মানে হলো এটা খুবই একটা গর্হিত কাজ হয়েছে, অন্যায় কাজ হয়েছে। যদি কেউ আপনি বলে থাকেন তার জন্য ক্ষমা চাওয়া উচিত আল্লাহ তাআলার কাছে, যে এই ধরনের কথা যেন আর আল্লাহ তাআলা তাকে দিয়ে না বলান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।